চলুন আজ আমরা ওয়ার্ডস্মার্টের লিস্ট ২০ থেকে ২৫টা খুব জরুরি শব্দ শিখে ফেলি। আমরা শব্দগুলোকে 5টা সহজ গ্রুপে ভাগ করে নিয়েছি। এভাবে পড়লে দেখবেন শব্দগুলো বোঝা আর মনে রাখা দুটোই অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের প্রথম গ্রুপে এমন কিছু শব্দ আছে যেগুলোর মধ্যে একটা দারুণ মিল রয়েছে, একটা সিক্রেট কোডের মতো ব্যাপার। চলুন দেখি সেটা কি। একটা মজার ব্যাপার কি জানেন, ইংরেজি অনেক শব্দের শুরুতে যদি MAL বা ম্যাল দেখেন তাহলে প্রায় নিশ্চিতভাবে ধরে নিতে পারেন এর মানে খারাপ বা মন্দ কিছু একটা হবেই। যেমন ধরুন ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি বা খারাপ পুষ্টি। এই ছোট্ট টিপসটা কিন্তু অনেক শব্দের অর্থ বুঝতে সাহায্য করবে। আমাদের প্রথম শব্দ হল ম্যালেজ। এই শব্দটার মানে হল শরীরে একটা ভালো লাগছে না ভাব, ঠিক অসুস্থ না কিন্তু একটা অস্বস্তি কাজ করছে। যেমন ধরুন জ্বর আসার আগে আমাদের শরীরটা যেমন ম্যাজম্যাজ করে, ঠিক সেই অনুভূতিটাই হল ম্যালেজ। পরের শব্দ মালফিজেন্স। এর মানে হল যখন কোনো সরকারি কর্মকর্তা বা যার ওপর কোনো দায়িত্ব আছে তিনি কোনো বেআইনি বা খারাপ কাজ করেন। সোজা কথায় ক্ষমতার অপব্যবহার। যেমন কোনো মন্ত্রী যদি সরকারি টাকা দিয়ে নিজের বাড়ি বানান, সেটা হবে একটা মালফিজেন্সের উদাহরণ। ম্যালিগন্যান্ট শব্দটা এমন কিছু বোঝায় যা খুব ক্ষতিকর আর যা ছড়িয়ে পড়তে পারে। এটা ডাক্তাররা প্রায় ব্যবহার করেন, যেমন ম্যালিগন্যান্ট টিউমার মানে ক্যান্সার। তবে শুধু অসুখের ক্ষেত্রেই না, অন্য কিছু বোঝাতেও এটা ব্যবহার করা যায়, যেমন একটা ম্যালিগন্যান্ট গুজব যা সবার ক্ষতি করতে পারে। ম্যালিঙ্গা এটা একটা ভার্ব, মানে কাজ ফাঁকি দেওয়ার জন্য অসুস্থতার ভান করা। ধরুন কোনো ছাত্রের পরীক্ষা আছে কিন্তু সে পড়তে চায় না, তাই সে পেটে ব্যথার নাটক করে স্কুলে গেল না। এই যে ভান করা, এটাকে বলে ম্যালিঙ্গার করা। আচ্ছা, মল দিয়ে শব্দ তো শিখলাম। এবার চলুন এমন কিছু শব্দ দেখি যা আমাদের বিভিন্ন রকম অনুভূতি বা মনের অবস্থা বোঝাতে সাহায্য করে। এখানে দুটো শব্দ আছে, ল্যামেন্ট আর লুগুব্রিয়াস। দুটোই দুঃখ নিয়ে, কিন্তু একটা বড় পার্থক্য আছে। ল্যামেন্ট মানে হল সত্যি সত্যি কোনো কিছুর জন্য গভীরভাবে শোক করা, যেমন কেউ তার প্রিয় পোষ্যকে হারালে তার জন্য ল্যামেন্ট করে। আর লুগুব্রিয়াস মানে হল দুঃখের বাড়াবাড়ি দেখানো, একটু নাটকীয়ভাবে দুঃখ প্রকাশ করা। যেমন ফোনটা হাত থেকে পড়ে একটু দাগ লেগেছে আর সে এমন কান্নাকাটি করছে যেন দুনিয়া শেষ। এই অতিরঞ্জিত দুঃখটাই হল লুগুব্রিয়াস। ল্যাঙ্গুয়েজ মানে হল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়া বা মনমোড়া হয়ে যাওয়া। সাধারণত কোনো খারাপ পরিস্থিতিতে অনেক দিন থাকলে এমনটা হয়। যেমন একটা গাছ যদি ঠিকমতো আলো জল না পায় তাহলে সেটা ল্যাঙ্গুয়েজ করতে শুরু করে, মানে নিস্তেজ হয়ে যায়। কিংবা জেলের কয়েদিরা প্রায় ল্যাঙ্গুয়েজ করে। এখন দেখুন দুটো একেবারে উল্টো শব্দ, লেথার্জি আর লেভিটি। লেথার্জি মানে হলো প্রচণ্ড আলসেমি, শরীরে কোনো শক্তি না থাকা, কিছুই করতে ইচ্ছে না করা। যেমন ভরপেট খাওয়ার পর আমাদের যেমন লেথার্জি আসে, আর এর ঠিক উল্টোটা হলো লেভিটি, মানে হালকাপনা বা কোনো সিরিয়াস পরিস্থিতিতে একটু মজা করা। ধরুন খুব গম্ভীর একটা মিটিং চলছে, তার মধ্যে কেউ একটা মজার কথা বলে পরিবেশটা হালকা করে দিল, এটাই লেভিটি। এখন আমরা মানুষের সামাজিক আচার আচরণ নিয়ে কিছু শব্দ শিখব, মানে আমরা একে অপরের সাথে কিভাবে ব্যবহার করি তা নিয়ে। এখানেও দুটো দারুণ বিপরীত শব্দ, লর্ড আর লাম্পুন। লর্ড মানে হলো কারো খুব প্রশংসা করা, গুণগান করা। যেমন কোনো শিল্পী ভালো গান গাইলে সবাই তাকে লর্ড করে। আর ল্যাম্পুন হলো ঠিক তার উল্টো, কাউকে ব্যঙ্গ করা বা মজা করে তার সমালোচনা করা। যেমন কার্টুনিস্টরা প্রায়ই রাজনীতিবিদদের নিয়ে কার্টুন এঁকে তাদের ল্যাম্পুন করেন। লার্জেস মানে হল উদারতা, বিশেষ করে যখন কেউ অনেক টাকা বা উপহার দান করে। এটা সাধারণত বড়লোকদের দানশীলতাকে বোঝায়। যেমন বিল গেটস তার লার্জেসের জন্য পরিচিত, তিনি অনেক টাকা বিভিন্ন সংস্থায় দান করেন। ম্যাগনানিমাস শব্দটা এমন একজন মানুষকে বোঝায় যার মনটা অনেক বড়, যিনি খুব উদার আর সহজেই ক্ষমা করে দেন। বিশেষ করে যে হেরে গেছে বা যে শত্রু, তার প্রতিও ভালো ব্যবহার করেন। যেমন খেলায় জেতার পর বিজয়ী দল যদি হেরে যাওয়া দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়, তাদের সান্ত্বনা দেয়, এই আচরণটাকে বলে ম্যাগনানিমাস। লোকুয়েশাস মানে হল বাচাল, বা যে মানুষটা খুব বেশি কথা বলে। সহজ কথায় গল্পবাজ। আমাদের সবারই এমন একজন বন্ধু থাকে যে লোকুয়েশাস, তাই না? যে একবার কথা শুরু করলে আর থামতেই চায় না। এই সেকশনে আমরা ক্ষমতা, আইন আর প্রভাব নিয়ে কিছু জরুরি শব্দ শিখে নেব। এখানে 3টা আইন সম্পর্কিত শব্দ আছে। ম্যান্ডেট হলো একটা সরকারি বা আনুষ্ঠানিক আদেশ, যেমন সরকার একটা ম্যান্ডেট জারি করল যে সবাইকে ট্রাফিক আইন মানতে হবে। লিটিগেট মানে হলো আদালতে মামলা মোকদ্দমা করা।
আর লাইবেল এটা খুব নির্দিষ্ট একটা জিনিস। কারো নামে যদি লিখিতভাবে কোনো মিথ্যা কথা ছড়িয়ে তার সম্মানহানি করা হয় সেটাকে বলে লাইবেল। এখানেও 3টা সম্পর্কিত শব্দ। ম্যাকিনেশন মানে হলো কোনো খারাপ উদ্দেশ্য সাধনের জন্য করা গোপন ষড়যন্ত্র বা জটিল পরিকল্পনা, যেমন সিনেমার ভিলেনরা নায়কের বিরুদ্ধে ম্যাকিনেশন করে। ম্যাগনেট হলেন একজন খুব ধনী আর ক্ষমতাশালী ব্যবসায়ী, যেমন একজন অয়েল ম্যাগনেট বা মিডিয়া ম্যাগনেট। আর লেগেসি হলো একজন মানুষ মারা যাওয়ার পর যা কিছু রেখে যায় সেটা তার সম্পত্তি হতে পারে বা তার ভালো কাজ, তার সুনামও হতে পারে। আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। এখানে দেখব এমন কিছু শব্দ যা কোনো কিছুর অবস্থা বা গুণ বোঝায়। সেটা কি লুকানো আছে নাকি একদম স্পষ্ট। আমাদের শেষ ভাগের প্রথম দুটো শব্দ একে অপরের বিপরীত, ল্যাটেন্ট আর ম্যানিফেস্ট। ল্যাটেন্ট মানে হলো এমন কিছু যা আছে কিন্তু এখনও প্রকাশ পায়নি, সুপ্ত অবস্থায় আছে। যেমন অনেকের মধ্যেই গান গাওয়ার ল্যাটেন্ট প্রতিভা থাকে, যা সুযোগ পেলে প্রকাশ পায়। আর ম্যানিফেস্ট হলো এর উল্টো, যা একদম স্পষ্ট, যা সহজেই দেখা বা বোঝা যায়। যেমন পরীক্ষার রেজাল্ট ভালো হয়, তার মুখের হাসি তার আনন্দকে ম্যানিফেস্ট করে দিচ্ছিল। এই দুটো শব্দের মানেই পরিষ্কার, কিন্তু ব্যবহারের জায়গাটা আলাদা। লুসিড মানে হল যা বুঝতে পরিষ্কার, যা সহজবোধ্য। যেমন শিক্ষক বিষয়টি এত সুন্দর করে বোঝালেন যে পুরো ব্যাপারটা লুসিড হয়ে গেল। আর লিউমিনাস মানে হল যা দেখতে পরিষ্কার বা উজ্জ্বল, যা থেকে আলো বের হয়। যেমন রাতের আকাশে চাঁদটা খুব লিউমিনাস ছিল। আমাদের আজকের শেষ শব্দ ম্যালিয়েবল। এর মানে হল এমন কিছু যাকে সহজে বাঁকানো যায় বা নতুন আকার দেয়া যায়। যেমন সোনা একটা খুব ম্যালিয়েবল ধাতু, এটা দিয়ে সহজেই গয়না বানানো যায়। তবে এই শব্দটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন ছোটদের মন খুব ম্যালিয়েবল হয়, তাদের যা শেখানো হয় তারা সহজেই তা শিখে নেয়। তো আজকের মতো আলোচনা শেষ। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন। আমরা শিখেছিলাম লেথার্জি মানে হলো আলস্য বা শক্তিহীনতা। বলুন তো এর বিপরীত শব্দ কোনটা? ল্যামেন্ট, লেভিটি নাকি লর্ড? একটু ভাবুন। হ্যাঁ, ঠিক ধরেছেন, উত্তরটা হলো লেভিটি। লেথার্জি মানে ভারী ক্লান্ত অনুভূতি, আর লেভিটি মানে হালকা মজার মেজাজ। আশা করি আজকের এই 25টা শব্দ আপনাদের মনে থাকবে।